আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব। আলোচনা আছে যথেষ্ট, আর যেহেতু আলোচনা আছে, আলোচনার বিপরীতে সমালোচনাও থাকবে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে তিনি একজন গুণী মানুষ। তার জীবনের অনেক সফলতা আছে। আপনি নেতিবাচক বিষয়গুলো যারা আলোচনা করতে চান তারা করবেন, কিন্তু তার জীবনের অনেক অনেক সফলতা আছে। তার যে লেখাপড়া বৈচিত্র্যময়। তিনি বাংলাদেশের পানি সংক্রান্ত যে ইন্টারন্যাশনাল ল রয়েছে এই বিষয়ে তিনি পিএইচডি করেছেন, পানি আইন নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের কৃতি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, লেখক, আরো অনেক কিছু, সমাজসেবী। তারপর জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জাতির বিভিন্ন সময় তিনি বসে থাকেননি। আপনি তার মতে বিরুদ্ধ হতে পারেন, কিন্তু তার কথাগুলো কখনো অস্বীকার করতে পারবেন না। তিনি টেলিভিশন টক শোতে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। বাংলাদেশের টকশো জগতে, টেলিভিশনের টকশো জগতে 2009 থেকে আজ পর্যন্ত যদি আমি ধরি, হাতে গোনা 3-4 জন জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং প্রভাবশালী যারা বক্তা, তাদের মধ্যে অন্যতম ডক্টর আসিফ নজরুল। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। এখন দায়িত্ব গ্রহণ করার পর তাকে নিয়ে অনেকের উচ্ছ্বাস ছিল। স্বয়ং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যে শ্রদ্ধা ভরে তিনি ডক্টর আসিফ নজরুলকে সম্বোধন করেছেন, অর্থাৎ প্রথম যখন ক্যান্টনমেন্টের মধ্যে বৈঠক হলো, তিনি বিশেষভাবে 2 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। ডক্টর আসিফ নজরুল 1 নম্বর, আর 2 নম্বরে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। যা হোক, এই সরকার যখন গঠন হলো, গঠন হওয়ার পরে এই সরকারের মূল যে ভিত্তি সেটা হলো ছাত্র সমন্বয়ক, যারা ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন, কোটা বিরোধী আন্দোলন। তো এই কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের উজিরে আজম, মধ্যমণি, মাথার তাজ ছিলেন ডক্টর আসিফ নজরুল। এখন আছেন কিনা, যেহেতু এটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলতে পারবো না, কিন্তু উনি যদি চাইতেন, মানে পুরো আন্দোলনের পরে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এমনকি 7 তারিখ পর্যন্ত পুরো ছাত্রদের যে নিয়ন্ত্রণ, এটি ডক্টর আসিফ নজরুলের উপর ছিল। এবং তিনি যদি চাইতেন যে তিনি প্রধান উপদেষ্টা হবেন ইনস্টেড অফ যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেটি হতে পারতেন। ছাত্ররা তাকে সমর্থন করত। এবং আমি শিওর আমার সাথে জনাব আসিফ নজরুলের কোনো কথা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করার ক্ষেত্রে ছাত্রদেরকে প্রস্তাবের যে বিষয়টি, যদি ছাত্রদের হাতে এই বিষয়টি থেকে থাকে, তাহলে এখানে ডক্টর আসিফ নজরুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে সিআইএর কোনো হাত থাকে, আমেরিকার হাত থাকে, ভারতের দিল্লির কোনো হাত থাকে, ক্যান্টনমেন্টের কোনো হাত থাকে, সেটা ভিন্নতর ব্যাপার। কিন্তু যদি আন্দোলনকারীদের পছন্দ করার ক্ষেত্রে ডক্টর ইউনূসের অংশগ্রহণ থাকে, তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসকে পছন্দ করার ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী, অর্থাৎ আসিফ নজরুল, নুরুল কবির এবং যাকে বলা হয় মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, এই 3 জনের মধ্যে একটা হরিহর আত্মার সম্পর্ক আছে। আবার এই 3 জনের সঙ্গে, বিশেষ করে এই 2 জনের সঙ্গে, অর্থাৎ মতিউর রহমান চৌধুরী এবং আসিফ নজরুলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, এটা যাকে বলা হয় পারিবারিক সম্পর্ক। তারা মূলত যে কয়জন লোক বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করে যাচ্ছেন, তাদের মধ্যে এই 2 জন প্রধানতম। এর বাইরে প্রথম আলো তাকে প্রমোট করে চলেছেন, ডেলিস্টা থেকে প্রমোট করে চলেছেন, কিন্তু আসিফ নজরুলের মতো বা
মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মতো নন, তারাই ওনাকে করেছেন। তো যেহেতু এই ছাত্রদের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক থাকার কথা নয়, এমনকি তার টেলিফোন নম্বরও এই যে সমন্বয়ক 6 জন সমন্বয়ক তাদের কাছে থাকার কথা নয়। তো এই ছাত্র তাদের সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলেছে, তিনি যখন ফ্রান্সে ছিলেন। এই যোগাযোগটা অবশ্যই আসিফ নজরুলের মাধ্যমে হয়েছে। এখন আসিফ নজরুল এই কাজটি হয়তো করেছেন মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর মাধ্যমে, অথবা ডেইলি স্টার একজন সাংবাদিক আছেন, ডেইলি স্টার বাংলার যে সম্পাদক গোলাম মুর্তজা, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক। তো প্যারিসে তার ফোন নম্বর কোথায় আছেন, কি আছেন, এই বিষয়টি এই তিনজন অর্থাৎ গোলাম মুর্তজা, মানব জমিনের মতিউর রহমান চৌধুরী এবং আসিফ নজরুল, এর বাইরে কেউ জানার কথা না। তো যাই হোক, এখন আসিফ নজরুল এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আমার বিশ্বাস যে অন্যান্য যারা উপদেষ্টা হিসাবে এখানে নিয়োগ লাভ করেছেন, সেখানে আসিফ নজরুলের মতামত কতটা ছিল আমি সেটা বলতে পারবো না। তবে আমার বিশ্বাস যে তার পছন্দের মানুষ যদি কেউ থাকতো এবং তার যদি ক্ষমতা থাকতো, তিনি অবশ্যই মতিউর রহমান চৌধুরীকে তার এই ক্যাবিনেটে উপদেষ্টা